হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম শুধু সাদামাটা একটা রেসিপি, ডিম রান্না। আসলে প্রতিদিন কি ভিডিও দিব এটা খুঁজে পাই না, তো সেই জন্য আর কি বাসায় যা রান্না করলাম তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদিও এটা বিশেষ কিছু না, তারপরও ভিডিও তো বানাইতে হবে নাকি। আচ্ছা, যাই হোক, আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপর কি কি মশলা নিলাম আপনাদেরকে এক এক করে সাজিয়ে দেখালাম, আপনারাও নেবেন। তারপর প্যানে একটু তেল দিলাম, দিয়ে ডিমের মধ্যে একটু হলুদ লবণ মেখে নিয়ে প্যানে লাল লাল করে ভেজে নিলাম। প্রতিদিন ভিডিও দেওয়া একটা প্যারা, আর মেয়ে মানুষ বাসায় থাকি, কোথায় ঘুরতে যাব প্রতিদিন বলেন? তাই বাসার মধ্যে ঘরোয়া রান্না বান্নাই দিই, প্রতিদিন তো আর ব্লগ বানানো হয় না। তো তারপর আমি ডিমটা লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর সেই প্যানে আবার একটু তেল দিলাম, তেল দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে আমি অবশ্য বেশি কুচি করি নাই, একটু চারকোনা করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তারপর কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা রান্না করে খাবেন, এইভাবে ভালো লাগবে। তারপর সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা রসুন, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ, মানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসালাম, যাতে পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে কুক করে নেওয়ার জন্য আমি প্রায় 7-8 মিনিট জাল করলাম, করে আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন গলে গলে গেল, মানে আপনারা বাসায় এইসব রান্না করেন, ডিম মাছ মাংস সবাই প্রতিদিন, এখানে বিশেষ কিছু নাই, সাধারণ ঘরোয়া মশলা দিয়েই। তারপর তার মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন পেস্ট থেকে তেল বের হয়ে আসলো, মানে সব ঝোল শুকিয়ে গেল, তখন আমি আরেকটু পানি দিলাম, দিয়ে ডিমের সাথে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ফাইনাল, আর কোনো ঝোল দিব না আমি। তারপর ঝোলটা শুকিয়ে মানে ফুটিয়ে উঠলে আমি কিছু পুদিনা পাতা উপর দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো, দেখেন কেমন হয়েছে। তারপর একটু 2-3টা কাঁচামরিচ দিলাম, মানে আপনি যে কোনো রান্নার শেষে 2-3টা কাঁচামরিচ বা 4-5টা কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আমার ভালোই লাগে। প্রথমেই তো দিবেন ঠিক আছে, কিন্তু রান্না হওয়ার পর দিলে আরও বেশি ভালো হয়। তো এই যে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি আমার ডিমের তরকারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া